উপস্থিত রয়েছেন আপনাদের এই খানখানাপুরের আরেক কৃতি সন্তান, আমাদের প্রিয় সহযোদ্ধা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের আমার শ্রদ্ধেয় অগ্রজ, জাতীয়তাবাদী কৃষক দলের সুযোগ্য সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া। চমৎকার একটি আবহাওয়া, তাই না? শীতের দিন, চমৎকার পরিবেশ, অসংখ্য মানুষ, এর মধ্যে অনেক কৃষিজীবী মানুষের চেহারা দেখে আমি বুঝতে পারছি যে অনেকেই কৃষি এবং কৃষকের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এই খানখানাপুর একটি অভিজাত এলাকা আমাদের বৃহত্তর ফরিদপুরের মধ্যে। এই এলাকার কৃতি সন্তান মৌলভী তমিজউদ্দিন খান পাকিস্তান গণপরিষদের স্পিকার ছিলেন, পাক ভারত উপমহাদেশের নেতা। আপনারা সে এলাকার মানুষ, আপনাদের মধ্যে সবসময় শিক্ষা দীক্ষা, জ্ঞানে গুণে, মেধায়, প্রযুক্তিতে আপনারা একটু অগ্রগামী। আপনাদেরকে স্যালুট, আপনাদেরকে সালাম। আশা করি আমার বক্তব্য আপনারা একটু শোনার চেষ্টা করবেন। একটা সন্ধিক্ষণ আমরা অতিক্রম করছি। বিগত 5ই আগস্টের আগে, গত বছর, এবার তো 25 সাল চলে আসলো, 24 সাল, 5ই আগস্টের আগে একটা জাহেলিয়াতের হাত থেকে, একটা ফেরাউনের শাসন থেকে এই জাতি মুক্তি পেয়েছে। আল্লাহর রহমতে এখন বাংলাদেশের মানুষ আগের চাইতে অন্তত ভালো আছে, নাকি বলেন? আপনারা কি আগের চাইতে একটু ভালো আছেন না? কেউ কি কথায় কথায় গলা টিপে ধরে, কথায় কথায় গ্রেফতার করে, কথায় কথায় হামলা করবার সাহস আছে? এই বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, 17 বছর। আমার নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে তার মৃত্যু পথযাত্রী বাস্তবতা, অসুস্থতা, আর অন্যদিকে ফ্যাসিবাদী শাসন, তার উপরে এরকম অত্যাচার করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণ করবার জন্য, তাদের কাছে নথি স্বীকার করবার জন্য। কিন্তু বেগম খালেদা জিয়া অন্য ধাতুতে গড়া একজন মানুষ। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার উচ্চতায় কেউ কোনোদিন আসতে পারে নাই, আসবে বলে আমরা বিশ্বাস করি না। অন্যায়ের কাছে সামরিক স্বৈরাচার বলেন, অন-11 বলেন, আর ফ্যাসিবাদী আওয়ামী লীগ বলেন, বেগম খালেদা জিয়াকে কখনো মাথা নত করাতে পারেন না এক আল্লাহ ছাড়া। তিনি কারো কাছে মাথা নত করেন না। আমরা এই নেত্রীর দল করি। আর আরেকটি দল, পলায়ন পর দল, মুক্তিযুদ্ধের সময় আমরা জানি আমাদের বাপ চাচারা বলেছেন আওয়ামী লীগের সমস্ত নেতা পালায় সীমান্তের উপরে চলে গেছে। সেখানে হোটেলে হোটেলে আরামে এসে দিনাতিপাত করেছে ভারত সরকারের টাকায়, আন্তর্জাতিক সহযোগিতা আসছে সেই টাকায়। আর বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে লড়াই করেছে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে। যদি মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন না হতো তাহলে কিন্তু জিয়াউর রহমানের ফাঁসি হতো। উনাদের নেতা বড় বড় কথা বলেন, মুক্তিযুদ্ধের আগেই পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন। এই শেখ হাসিনা এবং শেখ সাহেবের পরিবারের একজন মানুষ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছে, কেউ যদি প্রমাণ দিতে পারে রাজনীতি ছেড়ে দেবো। আর তারাই হয়েছে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট। আর জিয়াউর রহমানের নামে বিষোদগার, জিয়াউর রহমান পাকিস্তানের চর, জিয়াউর রহমান 400 টাকার মেজর, নানান ধরনের অপবাদ, নানান ধরনের এই দীর্ঘ 15 বছর আমাদের বাচ্চা বাচ্চা সন্তান ভাই বোন এদেরকে রাত জেগে জেগে পড়ানো হয়, মুখস্থ করা হয় জাতির পিতা, জাতির পিতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। মনে হয় যেন একজনই নেতা, একজনই মহামানব, একজনই অবতার, একজনই নবী। আর বাংলাদেশে কারো কোনো ভূমিকা নাই, জিয়াউর রহমানের কোনো ভূমিকা নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই, তাজউদ্দিন আহমেদের কোনো ভূমিকা নাই, তাদের লোক মাওলানা ভাসানীর কোনো ভূমিকা নাই, তারপর আতাউল গনি উসমানীর কোনো ভূমিকা নাই, কারো কোনো ভূমিকা নাই। বাংলাদেশে একজনই নেতা, তিনি আর তার কন্যা, ওনার কোনো বিকল্প বাংলাদেশে নাই। কথায় কথায় ওনার বিকল্প কি? আওয়ামী লীগের লোকেরা কেউ কেউ স্বীকারও করেন যে তারা চুরি বাটপারি অন্যায় অত্যাচার করেছেন, কিন্তু তারপরেও আপার বিকল্প কি? আপা যদি দেশে না থাকেন, আপা যদি চোখ বন্ধ করেন, বাংলাদেশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। কি হলো, 5 মাসে কি আমরা বঙ্গোপসাগরে ভাইসে গেছি? আপা কথায় কথায় বলেন শেখ হাসিনা পালায় না, ভেংসে ভেংসে বলেন। কত বড় দম্ভ, কত বড় অহংকার! 3 দিন আগে বলছে হাসিনা পালায় না, আর 3 দিন পরেই মাগার পগার পার হয়ে চলে গেছে। সব নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য আমার অনেক করুণা।
কোন দল করেন, কোন নেত্রীর দল করেন? আপনাদেরকে এত বিপদে রেখে উনি আর উনার মাত্র বোন আর কয়জন মাত্র চেলা চামুন্ডু নিয়ে উড়ে চলে গেল, ভাইগে চলে গেল আপনাদেরকে সমুদ্রে ভাসাইয়া দিয়া। এখনো আপনারা সেই দলের কথা করবেন, এখনো ওই দল করবেন যেই নেত্রী তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে নিরাপত্তাহীন রেখে একা জীবনের নিয়ে পালায়ে চলে যায়, সুটকেস নিয়ে, টাকা নিয়ে, ডলার নিয়ে, সম্পত্তি নিয়ে। এখনো সেই দলের রাজনীতি করেন? আমরা এই দলের, এই নেত্রীর রাজনীতি করি না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, ভেঙে যাবেন, মস্কাবেন না। অন 11 দেখেন, জিয়াউর রহমান, তার আগে জিয়াউর রহমানকে হত্যা করে ওরা ভাবলো যে জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি শেষ হয়ে যাবে। প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তারা ভাবলো বিএনপি নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হয়েছে। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে 9 বছর লড়াই করে সামরিক জান্তা হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে একদিনের জন্য এক চুল আপোষ করেন নাই। 86 নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা করলো এরশাদের অধীনে যারা নির্বাচনে জয়দান করবে তারা জাতীয় বেঈমান হবে। 24 ঘন্টার মধ্যে কথা বিশ্বাস ভঙ্গ করে শেখ এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে এরশাদের নির্বাচনে, জামাতও সেই নির্বাচনে অংশগ্রহণ করছিল, যার ফলে এরশাদ আরো 4 বছর কিন্তু ক্ষমতায় থেকে গেল। 90 তারপরে তার পতন হলো। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা কোনোদিন জাতির সাথে কথা রাখে নাই, বিশ্বাসঘাতকতা করেছে। আর বেগম খালেদা জিয়া অন 11-এর যে শাসন, সেই শাসনের সময়ে বেগম খালেদা জিয়াকে প্রথমে বলা হলো যে আপনি বিদেশে চলে যান, আপনার পরিবার পরিজন নিয়ে, আপনার ছেলেদেরকে নিয়ে। বাংলাদেশে আপাতত আপনার রাজনীতি করার প্রয়োজন নাই। সৌদি আরবে আপনার রাজপ্রাসাদ প্রস্তুত আছে, আপনার চার্টার বিমান প্রস্তুত আছে, আরামে এসে ওখানে 2 বছর থাকেন, তারপরে এসে রাজনীতি করেন। বেগম খালেদা জিয়া বললেন, দেশের বাইরে বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই তিনি সেখানে হেঁটে যান নাই, পদার্পণ করেন নাই। আমি এই দেশের মানুষের জন্য যুদ্ধ করি, আমি আমার স্বামীর স্বপ্ন পূরণ করবার জন্য যুদ্ধ করি। আমার স্বামীর কবর এখানে, আমার পূর্বপুরুষের কবর এখানে, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আর এক নেতৃত্ব আপোষ করে আগেই চলে গেছেন, পলানের নাকি অভ্যাস নাই। বেগম খালেদা জিয়াকে বলা হলো আপনাকে গ্রেপ্তার করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ভয় পাই না। বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেপ্তার করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ভয় পাই না। বলা হলো আপনার সন্তানদেরকে কিন্তু হত্যা করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি এসবের পরোয়া করি না, আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি। এই দেশের মানুষ আমার সন্তান, এই দেশের মানুষ আমার ভাই। এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি দুনিয়ার কোথাও যাব না, যত প্রাযুদ্ধ হোক। আমরা শুনেছি তার সন্তানদের আর্তচিৎকার টেলিফোনে বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে তারা কোনো কাহিল করতে পারে নাই, বেগম খালেদা জিয়াকে তারা কোনো কাবু করতে পারে নাই। বেগম খালেদা জিয়া, আপনারা চিন্তা করেন, অনেক নারী এখানে রয়েছেন যে আপনার সন্তানের মৃত্যু দশা, জিম্মি দশা, পারবেন আপনারা আপোষ না করতে? কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার কলেজের সেরা সন্তানের কেউ যদি তুমি হত্যা করো, আমি বাংলাদেশ ছেড়ে আর কোথাও যাব না, এই দেশ আমার শেষ ঠিকানা, আমি এদেশেই মরতে চাই, এখানেই আমার কবর হবে। এই জন্য বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, এই জন্য এই দল করি, যিনি পালিয়ে যান না তার কর্মীদের রেখে, তিনি দেশ রেখে। সেই জন্য বন্ধুরা, 5 তারিখে কিন্তু ইতিহাস বদল হয়েছে, এখনো ভাগ্য বদল হয় নাই। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন বিদেশ থেকে যে আপনারা ধৈর্য রাখবেন, সংযম রাখবেন।